ড্রয়িং দেখে রডের বিবিএস কিভাবে তৈরি করতে হয় এই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে আপনার বিবিএস বানানোর ক্ষমতা 100% চলে আসবে। আর এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে শুরু করছি। বিবিএস ফুল ফর্ম বার বেন্ডিং শিডিউল। বিবিএস তৈরি করতে গেলে আপনার দুটি ড্রয়িং লাগবে। একটা হচ্ছে মেইন প্ল্যান ড্রয়িং, এই সামনে যেটা আছে প্ল্যান ড্রয়িং, আর লাগবে রডের ড্রয়িং, স্টিল ড্রয়িং। সামনে যে প্ল্যান ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এইখানে, এটি হচ্ছে আপনার বিম, এখানে B1 লেখা আছে, আর এই সাইডে আছে B2। তার মানে বিম নাম্বার 1, বিম নাম্বার 2। আমাকে বিমের কতটা চওড়া আছে জানতে হবে, আর বিমের হাইটটা জানতে হবে। বিমের চওড়া হাইট পাবো আমি রডের ড্রয়িংয়ে। এইবার আর একটা জিনিস, বিম কত লম্বা আছে। দেখুন এটা বিম আছে, বিমের পরে আছে কংক্রিটের ওয়াল। এই ওয়ালের আউটের ফেস, এই পাশের আউটের ফেস টোটাল লম্বা আছে আপনার 8 মিটার। 8 মিটার লম্বা আছে। এইবার কংক্রিট কভারের জন্য এই পাশে 50 mm, এই পাশে 50 mm ছেড়ে দিতে হবে। তাহলে 50 50 100 mm, 100 mm মানে 10 সেন্টি আমি ছেড়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 8 মিটার থেকে 7 মিটার 900। এইবার এই বিম কত সাইজ, এটা রডের ড্রয়িংয়ে যাচ্ছি। এই দেখুন এটা রড ড্রয়িংয়ের বিমের শিডিউল। দেখুন বিম নাম্বার এখানে আছে দেওয়া, B1 B2। এখানে দেখুন ব্রিথ আছে 350, আর ডিপথ মানে বিমের হাইট আছে 750। এই যে বিম আছে, বিম চওড়া আছে 350, আর বিমের হাইট আছে 750। বিবিএস তৈরির জন্য একটা চার্ট, এটা মনের মধ্যেই লিখে রাখবেন। প্রথমে কি লিখবেন, SL সিরিয়াল নাম্বার, তারপরে বিম নাম্বার, শেপ মানে বিমের ডিজাইন, ডায়া কত এমএমের স্টিল, CL কাটিং লেন্থ কত লম্বা লাগবে, নাম্বারস কয়টি লাগবে, এইবার লাস্টে ওয়েট। এই ফর্মাটু আপনি নোট করে রাখবেন খাতায়। এখানে যে বিমটা বিবিএস তৈরি করে বিম নাম্বার কত আছে, B1 B2। এইবার বিম নাম্বারে কি দেব, দেখুন B1 অ্যান্ড B2। এইবার সিরিয়াল নাম্বার 1 নাম্বার প্রথম বানাচ্ছি, এইবার 1 দিলাম, নাম্বার 1। এইবার বিএম নাম্বার দেওয়া হয়ে গেছে, আমি বানাবো এবার টপের রড। এখানে B1 B2 টপ বার লিখে দিলাম। এইবার শেপ, টপের রডের শেপ কীরকম হবে, এই টাইপের হবে। এটা শেপ এলো, এটা বিমের রডের এল, এইটা ডাইরেক্ট বিমের রড চলে গেল। এখানে লম্বা আছে আউট টু আউট আছে আপনার 8 মিটার। এখানে 50 mm 50 mm কম করে দিয়ে হচ্ছে 7 মিটার 900। এখানে লিখে দেব 7 মিটার 900। বোঝা হয়ে গেল। এর ডায়া আছে কত এর রড। এইবার দেখুন এখানে দেখুন আছে, এর ডায়া লেখা আছে 3 নাম্বার 20 mm ডায়া। এর সামনে যেটা আছে ডায়ার মার্কিং, এটা সিম্বল ডায়ার 20 লেখা আছে, 3টি 20 mm ডায়া। এবার আপনি এই ডায়া লেখা আছে, ডায়ার জায়গায় আপনি নিচে 20 লিখে দিলাম। এইবার এই বিমের এল আছে, এল কতটা বড় দিতে হবে দেখুন। এটি আপনার বিমের
টপের রড, এটি বটমের রড। বিমের হাইট আছে 750, 750 থেকে কভার মাইনাস করলে হচ্ছে তো 50 কভার মাইনাস করে দিলাম, তাহলে বাচ্চা আমার 700। এইবার আমি এল কত রাখবো? 700 হিসাবে দেখুন 750 বিম, একদম সোজা কথা। 750 বিম 750 অর্ধেক কত হচ্ছে? 375। 375 করেন। 750 2 দিয়ে ভাগ করলাম, 375 হচ্ছে। 375-এর সঙ্গে 150 যোগ করে দিলাম। 375 কী জন্য দিলাম? বিমের হাইট আছে 750, তার অর্ধেক 375। এবারে একটা কথা মনে রাখবেন, এই টপের রড এবং বটমের রডের এল দুটি 150 যেন ল্যাপিং হয়, জয়েন্ট হয়, এই জন্য এখানে 150 দিয়ে দিলাম। 375 আর 150 যা হবে এটাই আপনার এল রাখতে হবে। বুঝতে পারলেন? এই যদি যোগ করে হয়েছে 525, তার মানে এই বিমের টপের রডের বটমের রডের এল রাখতে হবে 525। বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা ভুলে গেছিলাম, এবার 750 বিমের জায়গায় যদি 1 মিটার বিম হতো কী হতো? তো 1 মিটার অর্ধেক কত হচ্ছে? 500 প্লাস দুটি রডের জয়েন্ট 150, 500 প্লাস 150 mm, তার হচ্ছে আপনার 650 এল হতো। বুঝতে পারলেন? তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।